তোর বাপের তো কোনো ভুল ছিল না মা, আমারই সব ভুল ছিল। আমি সারাটা জীবন এই মানুষটারে জ্বালাইছি, অসুখ মানুষটারে। মনোজান, মনোজান, কইতাছে আমাকে তো আর ভাঙা পড়লে চলবো না রে মা। ধর এ গরু রে খাওয়াইতে একটা টাকা পয়সার বিষয় আছে না। এই গ্রামে এমন এক ন্যাক্কারজনক ঘটনা ঘটছে যা ইতিপূর্বে কোনোদিন ঘটেনি। এই যে মহিলারা ছি 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 ছি, পর পুরুষ নিয়ে এসে এই রাত্রির বেলায় এত নিকৃষ্ট জঘন্যতম কাজ এরা ঘটাইছে, কতটা খারাপ হতে পারে চিন্তা করেন। আমাদের এই গ্রামে এমন ন্যাক্কারজনক ঘটনা আমরা ঘটে দিতে পারি না। কি বলেন আপনারা? ঠিক 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 ঠিক। মুন্নুজান এই কারণে সংসার করতে পারে নাই। সাংসারিক মেয়েরা কেমন হয়? নর্ম ভদ্র, ও তো বিয়াদব, ও তো নোংরা, সংসার করবে কেমন? হ্যাঁ আই আসতে, আপনার এত বড় সাহস, আপনি আমার সংসার নিয়ে কথা বলতে আসছেন? আমার সংসার নিয়ে আপনার মাথা ব্যথা না থাকলেও চলবো। আপনি জানেন আমার সংসারে কি চলছে না চলছে? আমার স্বামী ভালো না মন্দ জানেন আপনি? আমারে যে গালাগালি করতো, মারতো, এগুলো তো দেখেন নাই। আমারে নোংরা কর না। এই সব চরিত্র এমন বানাইছো কেন? এই জন্য তো তোমার স্বামী তোমার মারধর করে। মন্ডল চাচা দেখছেন কিরকম খবিস? পাপ করছে, মুখে মুখে আবার তর্ক করে। বিয়াদব মাই একটা। আল্লাহর আরশ কাইপা উঠবো। খবরদার আমার মাইয়ারে নিয়ে খবরদার আজে বাজে কথা কইবন না। আরে গোয়াল ঘরে একটা শব্দ হইছিল, সেই শব্দ শুনে আমার মাইয়া বাইর হয়ে গেছিল, লগে লগে আমিও বাইর হইছি। আর সেই সুযোগ ওই জহির আমাকে ঘরের মধ্যে ঢুকছে। এই সত্যটারে মিথ্যেটারে বানায় বানায় কি শব্দে কইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। এই থামেন, আপনারা তো হাতে হাতে ধরা পড়ছেন, আবার নিজের সাফাই গাইতেছেন, আবার ওদের অভিশাপ দিচ্ছেন। মিথ্যা কথা বলেন। জহির রে, তুই আমার ধর্মের পোলা রাখিস, তুই স্বীকার কর কেন আমার ঘরে ঢুকছিলি। আর দাও মা, ওই অঙ্গভঙ্গি দেখে কোনোভাবেই মনে হইতেছে না অস্বীকার করবে। দেন, আপনারা সবাই মিলে আমার যে শাস্তি দিবেন, আমি রাজি আছি। তুমি রাজি থাকো আর না থাকো, তোমার কোনো আপত্তিকে মন্ডল সাহেব গলা ধরে নাকি? হ্যাঁ, তোমার যে এখন পুলিশে দেয় নাই, গ্রামবাসী এর জন্য শুকর করো। মন্ডল সাহেব এমন বিচার করবেন যাতে কইরা এই ধরনের অবদ্ধ নোংরা লোকজন আর এসব কাজ করতে না পারে। ঠিক ঠিক। থামো তোমরা। তাহলে শোনেন আপনারা, এই যে মুন্নুজান অপরাধী, তাকে সাহায্য করছে তার মা, তাদের যদি শাস্তি দেওয়া হয় তাহলে আপনাদের কোনো আপত্তি আছে? না 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 না, কোনো আপত্তি নাই। তাহলে শোনেন সবাই, এই মুন্নুজান তার মাথার চুল ন্যাড়া করে জুতার মালা পরিয়ে এই সারা গ্রাম ঘুরাবেন এবং গ্রাম থেকে বের করে দিবেন, যাতে করে এরকম আর দুঃসাহস এই গ্রামের কেউ না দেখায়। ঠিক আছে? মন্ডল সাহেব একদম উচিত বিচার হইছে। অসভ্য বেটিরে চরম শিক্ষা দিচ্ছেন। এই সবাই জুতা খোলো, জুতার মালা গলায় দেবো রে। খোলো, এই মিয়া জুতা খোলো। না, মন্ডল সাহেব, আপনি কি জীবনে শুনছেন যে একজন চোর চুরি করতে আইসা চুরি না করে একটা মায়ার ঘরে ঢুকে ফষ্টি নষ্টি করতে চায়? আপনার কথা তো কিছুই বুঝতেছি না। বুঝতেছেন না? তাহলে শোনেন। এই এই এদিকে, এই হারামজাদা, হ্যাঁ রাত বিরাত ঘুরে বেড়াস, আল্লাহ খোদের নাম নিস না, একটু ইবাদত করস না, হ্যাঁ ঘুমাস না, খালি চুরি 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 আর চুরি করে বেড়াস। চাচা আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দেন, আর হবে না চাচা। মনে হয় জুতাটা খুলে মুখের মধ্যে বাড়ি দিই। এই এলাকার যত গরু ছাগল মুরগি চুরি হয় সব তো তুই ঘটনা ঘটাস। এত ধরা খাস, এত মার খাস, তোর খাস লোদ বদলাইল না রে। চাচা এই যে আমি কান ধরে করতেছি চাচা, আর কখনো হইব না। এইটাই আমার জীবনের শেষ চুরি, আর জীবনে চুরি করব না। আমি জাগো বাড়িতে ছাগলটা আনছি, এগো বাড়িতে ফেরত দিয়ে এসে আপনার লগে নামাজ পড়তে যাবো, কথা দিতেছে চাচা। তোর মতো ছেলেরা আমি বিশ্বাস করি না। এই যে উঠবোস করতেছি, বিশ্বাস করেন এই ছাগলটা আমি আরিফগো বাড়িতে আনছি। হ্যাঁ
হ্যাঁ এই আইন বান্ধে রাখছি। আমি এই ছাগলটা ওগো বাড়িতে ফেরত দিয়ে এসে কথা দিতেছি আপনার লগে মসজিদে নামাজ পড়তে যাবো, কোনো মিস হইব না চাচা, বিশ্বাস করেন। যা, আমি তোরা বিশ্বাস করতেছি। আয়সা কিন্তু আমার লোকে নামাজ পড়বি। আচ্ছা যা, আচ্ছা নাহলে কিন্তু জুতা পিটা করবো। আচ্ছা, আসসালামু আলাইকুম। যা। হায় হায় রে, এত মার খেয়ে লজ্জা হয় না, ওর ব্যথাও লাগে না। কি যে একটার মধ্যে পড়লাম আমি। এই হইল ঘটনা। সে আমারে ছাগল রেখা কইলো নামাজ করতে আসছে, তারপর বান্দার আর পাত্তা নাই। আচ্ছা, আপনারা সবাই আমার কয়েকটা প্রশ্নের উত্তর দেন তো। এই জহির কি আজকে নতুন চুরি করতে পারছে? হ্যাঁ, সবাই তো জানে যে ও গরু ছাগল সবসময় চুরি করে। হ্যাঁ, করে কি না? হ্যাঁ, এখন আরেকটা কথা, যে অপরাধে মুন্নুজান আর তার মায়ের শাস্তি হইব, তাহলে একই অপরাধে জহিরেরও বিচার হইব, জহিরেরও শাস্তি হইব, একই শাস্তি। মূল কথাটা আমার মাথার মধ্যে খেলতেছে, এই যে জহির মুন্নুজানের ঘরে যে আসবই, এইটা রশিদ আর সুকুমার কেমনে জানলো? ওরা কি আগে থেকে জানতো এটা? হ্যাঁ জহির, সত্য কথা ক, কেন গেছিলি? চোরের কাম চুরি করা, চুরি করতে গেছিলাম আমি। এই, মুন্নুজানের ঘরে কেন গেছিলি সত্য করে ক, নইলে তোরও কিন্তু শাস্তি হইব কয়ে দিতেছি। আরে বাবা, আমি চুরি করতে আইছি, একটা শব্দ হয়েছে, আমি ভয় পাইছি, ভয়ে হ্যাঁ ঘরের মধ্যে আমি ঢুকে পড়ছি। না মন্ডল সাহেব মিশা কথা কইতেছে, ওরে সত্য করে কইতে কন। একটা চোর পালানোর সুযোগ পাইলে তো মালিকের ঘরে ঢুকবো না, সে তো পলা যাবো বাইরে। কেন গেছিল জিগান্তারে? আরে চাচা, আপনি তো পেছেন না, তো চুপ করে বসেন। আরে আপনি আবার পুরানো কাশবন্দি ঘাটতে এখানে আইছেন কেন? আমরা তো তার হাতে হাতে ধরছি না? হ্যাঁ মন্ডল সাহেব, আমি অহনও করতেছি, জহিরের সত্য কথা কইতে কন। এই জহির, আমি কি তোর জন্য থানা পুলিশ করবো? এই সত্যিটা বলবি? থানা পুলিশ? না না, থানা পুলিশ কেন? আসলে আমার কোনো দোষ নাই, বিশ্বাস করেন। এই এই দুই বদমাইশ, এই রশিদ আর সুকুমার সব আমার শিখা দিছে, সব দোষ এই এই কই যাস? বয় সব সব বয় এখানে। আমি এখানে আছি না? বয় এখানে। এই বয়। খবর কি? এই মেয়েটা তুমি কেমন ডাক দিলা? তোমার আমি কি চুরি করছি মিয়া? চোরা করে ডাকতেছ কেন তুমি চুরি করো না? না, আমি চুরি করি না। আগে চুরি করতাম, মানুষের হাতে ধরা পড়ছি, গণপিটুনি খাইছি। তোমরাও দুটা খোঁজন দিয়ে কথা কইছো। এখন চুরিও করি না, ধরাও পড়ি না, মানুষ আমার পিটুনি দেয় না। আমি চুরি সামনে ছাইড়ে দিছি। চুরি করবা, ইচ্ছা করে ধরা করবা, আবার মাইরও খাইবা। কি উল্টা পাল্টা কথা কও? ইচ্ছা করে ধরা পাবো, চুরি করবো মানে? আমি চুরি ছাইড়ে দিছি না? আরে সোরা, চুরি তোমারে ছাড়ে নাই, তুমি চুরি করবা, তবে আংশিক। বন্ধুজনে ঘরে ঢুকবা, ইচ্ছা করে ধরা পড়বা, আমরা মায়ের দুটো দেবো, কিল দেবো, পরে আমরা বাসায় নিয়ে আসবো। তোমার অনেক টাকা পয়সা দেবো, জহির, অনেক টাকা। টাকা দিবা? ঢুকছে তা এইটা আগে কইবো না মিয়া, মানে আমি তো ভয় পেয়ে গেছিলাম আর কি। ভয়ের কিছু নেই, টাকা পাইবা, কোনো ভয় নাই। এই কথা সিক্রেট কাউরে বলবি না, বুঝছেন মন্ডল সাহেব? এরপর আমার সব কিছু বিস্তারিত খুলে গেছে, কিভাবে কাজ করানো লাগবে, কোথায় যাইতে হবে, কি করতে হইব, তারপরে আমার টাকা পয়সা কত দিব, এটাও আমার কইছে আর কি। সত্যি ঘটনা বুঝবার পারছি। আপনারা তো বুঝছেন, তাহলে শাস্তিটা কি হবে? কাল সকালে এই সুকুমার আর রশিদকে জুতার মালা পরাইয়া সারা গ্রাম ঘুরাবেন, এটাই শাস্তি। 100% ঠিক। ভাবি, মুন্নুজান নিয়ে ঘরে যান, যান। জামা ভিতরে যাও, যাও ভিতরে যাও। এই জুতার মালা নিয়ে এসো, যাও। তুমি একটা চা বানাও তো। ওরে বাবা, কে রে, জহির নাকি? চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চোখ গাল মুখ তো ফুলায় ফেলছিস, এখনই ঘুম থেকে উঠলি নাকি? হয় মাত্র ঘুম থেকে উঠে দোকানে আসলাম, চা নিয়ে বসলাম আর কি। তুই তো এত বেলা পর্যন্ত ঘুমাবি? তুই তো রাতে কাজ করিস, দিনে ঘুমার সাহেব মানুষ। তা রাতের ব্যবসা আছে না, ছেড়ে দিছিস? থুক আস্তাগফিরুল্লাহ, কি কন? এটাও তো সেদিন আপনি শাসন করলেন না, দুটো সর দিলেন ঠাটায়। সর খাওয়ার পরে এখনো ব্যথা আছে, তারপর থেকে আমি আর গ্রামগঞ্জতে কোনো কিছু সব জায়গা থেকে আমি চুরি সাইডে দিছি চাচা। হ্যাঁ ঠিক আছে, যাই করিস, গ্রামে কিন্তু ধরা টরা পড়িস না, পড়লে এবার আর বাঁচাতে পারবো না। চাচা কেমনই যায় না চাচা, কি কন? আপনি কইছেন না, তারপর থেকে আমি একবার এখানে হাত দিছি, আর এসব করুম না। আমার দেখি কি চোর মনে হইতেছে কোন না, তোরে ম্যাজিস্ট্রেট মনে হইতেছে। দোয়া করেন কি হলো, সারা দে। ও ভাবি,
এরকম অসুখের মতো পড়ে রয়েছো কেন? আরে বিচারে তো প্রমাণ হলো তোমরা দোষী না। এখনো যদি অসুখের মতো পড়ে থাকো, মনটা খারাপ থাকে, তাহলে কেমনে হয়? আমি আগে কোনোদিন বলি নাই ভাই, আমার নিজের স্বামী অসুস্থ, 3 বেলা তারে ঠিক মতো খাইতে দিতে পারি না, ওষুধ দিতে পারি না। মায়াটারে বিয়া দিছি, মায়াটাও কষ্টে আছে। কেমনে কই কত নিজের অসুখের কথা। এই যে এখন নিজেও স্বামী হারা হয়েছি, মায়াটাও স্বামী হারা, শরীরটা যে এত খারাপ মাছ মনে হয়। ও ভাই, আমার গ্রামের লোক যে পরিমাণ পিছনে লাগছে আর ক্ষতি করতে চাইতেছে, আমি আর সহ্য করতে পারতেছি না। এক জ্বালায় আমি আরো বাঁচবো না, মরে যাবো। চাচা, আম্মা কি কয়? হে যে এত অসুস্থ আমি তো জানি না। আমার বাপটা বিনা চিকিৎসায় মইরা গেল। এতদিন ধরে আমার মা অসুস্থ, হেও কি বিনা চিকিৎসায়। আমি কি কুফা চাচা? যদি তাই হয় তাইলে আমি বাচ্চা থেকে কি করব? ও মা, এত চিন্তা করিস না তো, যত মুশকিল তত আসান। এই গরুটা লয়ে তো কম ঝামেলা হইল না। কোরবানির ঈদ ঘনায় আসতেছে, গরুটারে বেচে দিতে হইব। মাগো, এই গরুটার না এই দূরের হাটে নিয়ে বেচতে হইব। টাকা যা পাবি তা দিয়ে তোর মাছ চিকিৎসা করাবি, আর বাকি যেটা হাতে থাকবো ওটা তুই কাজে লাগাবি। ও ভাই, ভাই এখন যদি গরু বিক্রি করো তাহলে কি ভালো দাম পাবা? কতগুলো টাকা দিয়ে কিনছি, আমার গয়নাগাটি হচ্ছে, আমার তো আর কিছু নাই। আরে আল্লাহ রে, ও সব আবার পরে কিনা যাইব, আগে তোমার চিকিৎসা দরকার ভাবি। চাচা, বোয়ালিয়ায় হাট কবে বলবো? দেখো মায়া কি কয়। আরে বোয়ালিয়া হাট মানে কি, আমি আশেপাশে দূরের হাটের কথা কই নাই, আমি কইছি ঢাকা লয়ে যা গরুটা বেচতে হইব, বুঝলি? তাইলে একটা ভালো দাম পাবি। আর এখানে তো হাটের সব দালালরা আছে না, একত্রে চক্র আছে, তোর গরু বেচতে দেবো না। তুই এক কাজ কর, গরু ঢাকা নিয়ে যা। আমি নিয়ে যাবো ঢাকা? আমি তো কোনোদিন ঢাকা যাই নাই, আমি তো কাউরে চিনিও না। আচ্ছা তুই চিন্তা করিস না তো, তোর সাথে আমি যাব। তুই কাল সকালে রেডি হয়ে থাকিস, আমরা ঢাকা যাবো। ঢাকায় গরু বেচলে একটু দাম বেশি পাওয়া যাইব। ও ভাবি, তোমার অমত নাই তো? না রে ভাই, তুমি সাথে যাইতেছো, আমার থাকবো কেন, আরো ভালোই হইব। খুব হাউসের গরু মনে হইতেছে। সিরিজ মারছেন নাকি? সিরিজ মারছেন নাকি মানে? দেখা তো মনে হয় প্রবাসী গরু। তো কাগজপত্র, ভিসা, পাসপোর্ট আছে নাকি নাই? বর্ডার পাস করছে? ওই মিয়া, গরু চিনো? হ্যাঁ, কারে কি কইতেছ? নিজের হাতে নিজের গোয়ালে পালছে গরু। সবাই কয় চাচা। দামটি কন কত? 2 লাখ টাকা। চাচা, চাউনের দাম না, বেতনের দাম কত? আর গরু কার, আপনার না উনার? আমার, আর উনি আমার বাবা। তা চাচা, গরু কি শিক্ষিত, মানে লেখাপড়া কিছু করাইছেন নাকি অশিক্ষিত গরু? এইটা কি কথা হইলো? হ্যাঁ, কি কয় এটা? মানে অশিক্ষিত গরুর দাম কম। আপনি কি আসলে ভাই গরু নিবেন? আপনারা দেখা তো মনে হইতেছে না আপনার গরু নেওয়ার সামর্থ্য আছে। কেন দেখে মনে হয় না কেন? আপনি নিজে লেখাপড়া করছেন কত দূর? আপনি এসে জিগান গরু লেখাপড়া করছেন নাকি শিক্ষিত না অশিক্ষিত? শোনেন, এই দিল মোহব্বত বই পুস্তক না পড়লেও লেখাপড়া কম জানে না। বহুত বিয়ে পাশ হলার মাথা খায় দেওয়ার মতো বেরেন এখানে আছে, বুঝছেন? আর গরু তো আনছেন গ্রাম থেকে। যদি লেখাপড়া জানতো তাহলে শহরে থাকতে পারতো। এখন যে ওরে কিনবো সেই বিপদে পড়বো না। আপনি আসলে গরু কিনবেন না, আপনার কাছে গরু বেচবো না। একদম 70,000। আরে ধরবে কি কয় এটা? তুমি কি খাসি কিনতে এসছো নাকি? এগুলো গরু, গরুর দাম কম। মুরব্বী, আপনার মুহের দিকে তাকায়া
দাম বাড়ায় দিলাম, 80,000 যান। কথা শুনছিস বেয়াদবটার? এই আমি কি গরু আমার মুখের দিকে চায় দাম কইবা? আচ্ছা, আপনার ওনার সকলের আমার নিজের মুখের দিকে তাকায়া দাম কইলাম 82,000 টাকা, যান। না, হ্যাঁ তাহলে বেচেন আলা, বাজারের সেরা দামটা কইলাম, বেচবেন নাকি বেচবেন না এটা কোন? এই তোমার কাছে গরু বেচুম না কইলাম না? 5 লাখ দিলেও বেচুম না, যাও। আরে চাচা চেতেন কেন, চিল্লাই মার্কেট পাওয়া যাইবো? এটা গরুর হাট, মেলা কারবার আছে। তুমি বলতে যাও, আমার হাট চিনাইতে এসছো না? যাও ঠিক আছে। দেখতেছি বেচেন। মামা এবার লগে চিল্লায় গলাটা শুকে গেছে, তুই এনে খারাপ, আমি একটু পানি খেয়ে আসি। হ্যাঁ, দোকান কোন দিকে আমি দেখে যায়। বাবা আমি তো কিছু খাইনি, একটু পানি খাইছি। পানি খাওয়ার টাকা দেবেন না? পানি খাইতেও টাকা লাগবো? পানি খাইতে তো টাকা লাগবেই, পানি খাইয়া প্রস্রাব করতে গেলেও টাকা লাগে। চাচা গরু আড়াইছেন নি? হ, 2টা গরু লয়েছি। দাম কেমন? 2টার দাম 2 লাখ টাকা। তাহলে 5 টাকা দেন। এক গ্লাস পানির দাম 5 টাকা? 2 লাখ টাকার গরু বেচবেন, 5 টাকা দিবেন না? তা বুঝছি, আপনার 5 টাকা দিতে অনেক কষ্ট হইতে, জানগা লাগবে না 5 টাকা। আচ্ছা। হ্যালো ভিউয়ার্স, আজকে চলে আসলাম কোরবানি গরু বাজারে। এই দেখেন কত বড় বড় গরু। আজকে সব থেকে ভাইরাল নিউজ হচ্ছে একটা আপু তার নিজের হাতের পালা গরু নিয়ে আসছে। গরু দুটো কত সুন্দর দেখেন, এই হচ্ছে আপুটা। এই দেখেন গরুগুলো কত সুন্দর। আজকে সব থেকে ভাইরাল নিউজ হচ্ছে আপুটার নিজের হাতে পালা গরু। এই যে চলে আসলাম। স্যার আসসালামু আলাইকুম স্যার। স্যার গরু কিনবেন স্যার? স্যার এই হাটের প্রত্যেকটা গরু স্যার আমার চেনা, প্রত্যেকটা গরুর দাম আমার জানা স্যার। আসেন স্যার, আপনারা নিয়ে যায় স্যার। আসেন 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 আসো বাবু। এই যে গরুগুলো দেখতেছেন স্যার, এটির কাগজপত্রে ঠিক নাই, প্রবাসী গরু বুঝছেন। এই পাসপোর্ট আছে তো ভিসা নাই। আর এটি যে দেখতেছেন সব সিরিঞ্জ মারা স্যার। আপনারে আমি লয়ে যাইতেছি একেবারে খাঁটি গোয়ালের দেশি গরু স্যার। স্যার আসেন স্যার, এই যে ওই যে স্যার, আসেন স্যার। স্যার দেখে আইন। হ্যাঁ আসেন স্যার, এই যে কাছাকাছি স্যার, এই যে স্যার, স্যার এই যে গরু দুইটা দেখেন স্যার। গরু দুটো ভালোই, তো গরুর কার মালিক কে? আমি। তোমরা দুজন আবার কিভাবে একসাথে মালিক হও? এই আপনি আবার এই জায়গায় আসছেন? এই গরু আপনার? চাইপা যান না স্যার। স্যার আমি দিল মোহব্বত, এই কেনা বেচায় সাহায্যকারী আর কি। আর স্যার এই মহিলা মানুষ একা একা গরু নিয়ে দাঁড়ায় আছে, এই জন্য একটু সাহায্য করতেছি বেঁচে দেওয়ার জন্য। আর গরু দুইটা দেখেন স্যার, একেবারে নিজে হাতে নিজের গোয়ালে নিজে হাতে খাওয়ায় বড় করছে, কি সুন্দর মাশাআল্লাহ। গরু কিন্তু খুব ভালো স্যার। আপনি তো অনেক কথা বলেন। এইটা পালাটা অভ্যাস। আপনার অভ্যাসও খারাপ, আপনার মুখটাও খারাপ। ঠিক আছে, গরু পছন্দ হয়েছে, তা গরুর দাম কত যাচ্ছ? স্যার 2 লাখ টাকা। চাচা এই যে একটা ক্যাড়া বেড়া বাদাইলেন, তাতে কি মনে করছেন? দেখেন না একেবারে অরিজিনাল কাস্টমার। স্যার আপনি গরু দুইটা দেখা যেটা বিবেচনা হয় সেটা দেবেন, সেটাই দাম। না না, এটা কইলে হবো নাকি? তাহলে তো হবো না, 2 লাখের কম হবো না। আরে না না না, এই দুই গরুতে আমি 1.5 লাখের বেশি 1 টাকাও দিব। চাচা স্যারে কিন্তু একেবারে ন্যায্য কথা বলছে, আপনি আর কথা বাড়ায়েন না, গরুটা দিয়া দেন। আর স্যারে না হয় 10-12 হাজার টাকা বাড়াই দিব না, কি কোন স্যার?
কি কয়? চাচা সাইরে দিবা? না একটু ধৈর্য ধর, আর একটু বাড়বো স্যার, আর একটু বাড়াতে দেবো। আচ্ছা ঠিক আছে, আর 1,70,000 দেবো, চলবে? স্যার আর একটু বাড়ায়। 1,80,000 তো হইব? আরে বাবা, আপনি এত কথা বলছেন কেন? আপনি চুপ করেন না। স্যার আমি 1,80,000 বেচবো। না না ভাই, আমি এই দুইটাই গরু নিব। এই দুটো এত পছন্দ হয়েছে? অনেক। ঠিক আছে, তাহলে 1,80,000 লক। আচ্ছা, ওই গরুর আবার কোনো ভেজাল টেজাল নাই তো? স্যার কোনো কিছু নেই। না স্যার, কইছিলাম না একেবারে অরিজিনাল কাস্টমার নিয়ে আমু এই স্যার। ঠিক আছে এই যে ওই গরুগুলো গেটে পাঠিয়ে দাও। স্যার কোনো চিন্তা করেন না স্যার, আমি নিয়ে আসতেছি স্যার। তাহলে গরু পছন্দ হয়েছে তোমার? অনেক। বাহ, স্যার স্যার গরু পিকআপে উঠে গেছে, একদম আপনার বাসায় পৌঁছে যাব। বাহ, খুব ভালো। স্যার ওই দাম দর করে দিলাম, একটু খুশি করবেন না? মানে বুঝলাম না, আপনার কাজটা কি আসলে? আমি স্যার ওই কেনা বেচায় সাহায্য সহযোগিতা করি আর কি স্যার, গরিব মানুষ। দাঁড়াও, থ্যাংক ইউ স্যার। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো থাকবা। হ্যাঁ চাচা, এখানে একটা মুরব্বি আর একটা বোরকা পরা একটা মায়া ছিল, দেখছেন নাকি? দেখছি কই? এরা গরু বাছু বেঁচে গেছে গা। কোন? এই আধা ঘন্টা আগে গেল না। আলাই এত কষ্ট করে কাস্টমার ধরে লইলাম, গরুটা বেচাইলাম, আর কিছু না দিয়াই চলে গেল। সালাম বাট পারের বাট পার, কেমনটা লাগে? জীবনে খুব হিসাব করে চলতে হয় বুঝলি। এই যে গরুগুলো পালতে গিয়ে তোর কত কষ্ট হইলো, তারপরে পাল এই বেচা হইলো, কয়টি টাকা পাইলি মা? এই টাকা লয়ে যে প্রথমে তোর মায়ের চিকিৎসা করাবি, তারপরে যদি 2-4 টাকা বাঁচে তখন তুই এটা ব্যবসা করবি। স্যার একদম এই টাকা লয়ে আগে মা চিকিৎসা করাবো। মাইনসে ডিভোর্সি মাইয়া গো খারাপ করে, অবশ্য নতুন গ্রামে গেলেও খারাপই করবো। চাচা এই যে পোস্ট দিয়া কি মুখ কইলাম, গরু বাছুর লইয়া এনে আইছো টাকায় না, বেচা যাইবা গা, আমাকে খুশি করে দিবা না, টাকা ফেরত। আমার চাচা স্যার আমার স্যার দেখেন ভাই, অনেক ঝামেলার মধ্যে আছি, বিশ্বাস করেন আমার মারে খাইছি, মহিলাটার শরীরটা ভালো না, আমার বাপটাও মরে গেছে ভাই, এই টাকাটা দিয়ে ওনার চিকিৎসা করে দেবো ভাই, টাকাটা নিয়েন না। মাইরেন না মাইরেন, আমার চাচারে সাইরা দেন, আমার চাচারে সাইরা দেন। এই তোর আমার মারে ভালা তো মায়ের টাকা লইস না বাবা, আর মায়ের খুব অসুস্থ, ওরে পাশে তুই চিকিৎসা করিয়া ও আর মা মরে গেলে আর দুনিয়াতে কেউ থাকবো না বাবা। টাকাটা লো। ওই বাবা শোন, এই শোন, আমার মায়ের ভালা, আমার মায়ের ভালা, ওই মায়ের টাকাটা লইস না, আর মা খুব অসুস্থ, আর মা মরে গেলে আর কেউ থাকবো না দুনিয়াতে। নিয়েন না ভাই, আমার চাচারে আমার চাচারে আমার চাচারে আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে, আপনার পায়ে ধরে, পায়ে ধরে, পায়ে ধরে। এই টাকা দে, এই টাকা দে, কে আসো, কে আসো বাবা, আয় রে বাবা, বাগো বাকি হলো, বাকি হলো, কে আসো, একটু সাহায্য করো। ঘটনাটা কি হাটের ভিতরে হয়েছে না বাইরে হয়েছে?
বাইরে স্যার। তাহলে হাট কমিটি কি করবো? হাটের বাইরে যদি ঘটনা ঘটে, হাট কমিটির কোনো কাজ আছে? হ্যাঁ,